যুক্তরাজ্যের লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল 10:38 খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। সেখানে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। তাদের মধ্যে শামিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ত্যাগের পর এবারই প্রথম দেশে ফিরলেন জুবাইদা রহমান। দলীয় ও জাতীয় পতাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যোগ দিয়েছেন অগণিত সাধারণ মানুষও। তাদের হাতে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন। এগুলো হাতে নিয়ে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। এর জন্য ঢাকায় গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুত করা হয়েছে। খালেদা জিয়া গুলশানের 80 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি ফিরোজায় পৌঁছান বেলা 1:25। খালেদা জিয়াকে স্বাগত জানাতে ফিরোজার সামনের সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। বিরাজ করছে উৎসবের আমেজ। বাড়ির ভেতরের সব কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সামনে সবুজ আঙিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে পরিবেশ। বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও পরিপূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। বাসভবনের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরাও। যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে এসেছেন। এটা আমাদের জন্য করে জাতির জন্য একটা আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে।